make my body go, make our bodies higher and higher. হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা কিভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করতে পারি। তো লোগো ডিজাইনের জন্য প্রথমে আমি এখান থেকে পলিগন টুলটা নেব। পলিগন টুল থেকে আমি এখানে 3 সিলেক্ট করব, দেন ওকে। সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে বড় করে নিলাম, দেন আমরা এটাকে কালার দিয়ে দিই। আপাতত আমি এই কালারটা রাখছি। এখন ইফেক্ট থেকে আমরা যাব স্টাইলাইজ থেকে রাউন্ড ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিভিউ থেকে আমরা রাউন্ডটা বাড়িয়ে দিই। দেখি আমরা কতটুকু রাউন্ড নেব, আপনি আপনার কাজের মতো করে নেবেন। আচ্ছা, আমি এখানে এই 41 রাখছি। এখন অবজেক্ট এক্সপেন্ড, আমার অবজেক্টটা এক্সপেন্ড হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা ইলিপস নেব। ইলিপস নেওয়ার পর জাস্ট ছোট্ট একটা ইলিপস তৈরি করি। এই ইলিপসটা আমি এখানে আনি, ওকে। সিলেক্ট, এখান থেকে আমি অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর আমি এই অবজেক্টকে সিলেক্ট করে ইফেক্ট থেকে ওয়ার্প থেকে ওয়ার্প লোয়ার, এআরসি লোয়ার যাওয়ার পর আমরা এখানে পার্সেন্টেজ কমিয়ে আনি, দিকে 20% দিই। এটার প্রিভিউ থেকে খেয়াল করি। আচ্ছা, আমি এটাই রাখি বা একটু বাড়িয়ে নিতে পারেন, 21, 22। ওকে, আমি 22 রাখছি। অবজেক্ট এক্সপেন্ড, দেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল আনবো। আনার পর আমি এই লাইন বরাবর, আচ্ছা, রেক্ট্যাঙ্গল সিলেক্ট করার পর আমি এখান থেকে এটাকে অবজেক্টে সিলেক্ট করব, পাথফাইন্ডার থেকে ডিভাইড। ওকে, এখন আমি এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার ফলে আমি এখন এই অপশনগুলোকে ডিলিট করে দিলাম। তারপর আমি রোটেট কমান্ড নিয়ে আমি এই সেন্টার অনুযায়ী অল্টার প্রেস করে আমি 120 ডিগ্রি কমান্ড দেবো। কমান্ড দিয়ে আমি এটাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, কন্ট্রোল ডি। তারপর আমি এটাকে এই অংশ আর এই অংশকে এইখানে রাখলাম। আমি এখান থেকে আউটলাইন ক্রিয়েট করে নেই। আউটলাইন ক্রিয়েট করে আমি একদম পুরো নিখুঁতভাবে বসানোর চেষ্টা করছি। আচ্ছা, বসালাম। এখন আবার আমরা প্রিভিউতে চলে আসি। চলে আসার পর আমরা এই অবজেক্ট তিনটাকে সিলেক্ট করে আমরা অ্যাড টু শেপে চলে আসব। তারপর আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। আচ্ছা, দেখুন আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে সোয়াপ করব। দেখুন, স্টকে নিয়ে আসলাম, সোয়াপ করে জুম করি। আচ্ছা, এখন আমি এখান থেকে এআরসি টুলটা নেব, নিয়ে আমি এই অবজেক্ট বরাবর একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি যদি এই পয়েন্টটাকে সিলেক্ট করি, দেখুন আমার একটা হ্যান্ডেল চলে আসছে। তো এটা দিয়ে আমি দেখেন এটাকে আমি মুভ করতে পারতেছি। আমি এটাকে মুভ করি, আচ্ছা, এখানটাকে, ওকে, এরকম একটা মুভ করলাম। এখন পেন টুলের মাধ্যমে আমরা অবজেক্ট নেই এবং কি এটাকে সোয়াচ করে দিই, আবার সোয়াপ করে দিলাম। সোয়াপ করে দেওয়ার পর ওকে, এখন অবজেক্টে সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড, অবজেক্টকে আনগ্রুপ করে দিই। এখন আমি এই অংশগুলোকে ডিলিট করে দিলাম। তারপরে এই অবজেক্টকে সিলেক্ট করে আবার রোটেট কমান্ড নেব, নিয়ে অল্টারের মাধ্যমে এখানে সিলেক্ট করি, কপি। সিলেকশন টুল দ্বারা আমরা এটাকে সেখানে বসাই, এই অবজেক্ট। আচ্ছা, আমরা একটু জুম আউট করে নিই। এখন আমার এই অবজেক্ট এখানে বসে পড়েছে। এখন আমি এই অবজেক্টগুলোকে সিলেক্ট করব। এই তিনটা অবজেক্টকে সিলেক্ট করার পর আমি এখানে ডিভাইড করে দেবো আবার। আচ্ছা, ডিভাইড করার পর আনগ্রুপ করি। তারপর আমি এই অবজেক্টকে সিলেক্ট করলাম আর এই অবজেক্টকে সিলেক্ট করলাম, দেন অ্যাড টু শেপ, আবার এই অবজেক্ট
অ্যাড টু শেপ, এই অবজেক্ট, অ্যাড টু শেপ। আমার 3টা অবজেক্ট শেপে চলে আসছে অ্যাড টু শেপের মধ্যে। আচ্ছা, অ্যাড টু শেপ করার পর আমরা এই অংশের কালার পরিবর্তন করে দেই। আচ্ছা, আমরা এখানে গ্রেডিয়েন্ট থেকে আমরা কালার করি। দেন এই অবজেক্ট, ওকে, আমরা অবজেক্টগুলো কালার করলাম। তো আমি এখানে সম্পূর্ণ গ্রেডিয়েন্ট কালার করেছি। তো গ্রেডিয়েন্ট কালার কিভাবে করতে হয় আমি আমার কালার কম্বিনেশন অ্যান্ড সেপারেশন একটা টিউটোরিয়াল আছে, আমি সেখানে দেখিয়েছি। আপনারা গ্রেডিয়েন্ট সম্বন্ধে ধারণা যদি নিতে হয় তাহলে আপনারা ওই টিউটোরিয়াল দেখে নিয়ে নেবেন। তো এখন আমি আমার ডিজাইনের কাজ শুরু করি। টোটাল অবজেক্টকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটাকে গ্রুপ করে দিলাম এবং আবার সিলেক্ট করি, সম্পূর্ণটা করে এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্ট শেষ। এখন আমি আবার আনগ্রুপ করব। এখন আমি পেন টুলের মাধ্যমে সিলেকশনের মাধ্যমে এই অংশ আর এই অংশকে সিলেক্ট করব, অল্টার প্রেস করে কপি করে আমি সাইডে নিয়ে আসি। আনার পর এই অংশকে আমরা ডিলিট করে দিলাম। তারপর এই দুই অংশকে এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেব। ডিভাইড করে আনগ্রুপ। তারপরে আমরা এই অংশটুকুকে ডিলিট করে দেব। এটাকে নিয়ে এসে এই অংশে বসিয়ে দেব। ব্ল্যাক কালার করে দেবো এটাকে, ব্ল্যাক, আর এটার অপাসিটি 20%। দেখুন আমার এটা মিলে গেছে এই কালারটার সাথে। তো এই অংশকে সিলেক্ট করার পর আবার রোটেট কমান্ড নিয়ে ঠিক এই সেন্টারে অল্টার প্রেস করে ক্লিক করব, কন্ট্রোল ডি। আচ্ছা, দুইটা কপি পেয়ে গেছি। এখন আমরা এই অংশটাকে এই জায়গায় বসিয়ে দিই। এখন এই অবজেক্টকে আমরা এই বরাবর বসিয়ে দিলাম। এখন আমরা জুম আউট করি একটু। আমরা এখান থেকে একটা ইলিপস নেই। আচ্ছা, এই ইলিপসটাই নিলাম। সিলেক্ট, এই দুই অবজেক্টকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি এখানে কপি করে নিয়ে আসলাম এবং কি ডিভাইড কমান্ড দিয়ে ডিভাইড করে দিলাম। এই ইলিপসটাকে মুছে দিয়ে এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব এবং কি এই অংশগুলোকে ফেলে দিয়ে আমি ঠিক এটাকে নিয়ে আমি এই বরাবর আমি বসিয়ে দিই। এটাকে সিলেক্ট করে আমি অপাসিটির থেকে এটাকে আমি ওভারলে করে দেব, তাই আমি কালারের সাথে এটা ম্যাচ হয়ে যাবে। এবং এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করব, পরে গ্রেডিয়েন্ট বক্সের থেকে, আচ্ছা গ্রেডিয়েন্ট বক্স থেকে আমি এই অংশটা যদি আমি হোয়াইট কালার করে দেই, আমার একটা আলাদা শেপ চলে আসছে। তো সিলেক্ট করে আমাকে এটাকে রেডিয়াল করে দেব। দেন এখন আমরা গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমরা আচ্ছা সিলেক্ট করি, দেখি এটা এই অবস্থায় থাক এখানে। তারপর আমি এই অবজেক্টকে সিলেক্ট করে রোটেট কমান্ড নেব, নিয়ে আমি এখান থেকে সেন্টার থেকে অল্টার প্রেস করে ঠিক আগের মতোই কন্ট্রোল টি দুটো অংশ ঘুরিয়ে দিলাম। এখন এটাকে আমি এই বরাবর বসাই আর এটাকে এই বরাবর, আমরা এটাকে ডিলিট করে দেই। তো এই হচ্ছে আমাদের লোগো ডিজাইন। অ্যাকচুয়ালি এই লোগোটা দেখানোর উদ্দেশ্য এটা না যে আপনারা এইভাবে শুধু এই লোগোটাই তৈরি করবেন। আপনারা খেয়াল করবেন হচ্ছে
যে এই লোগো তৈরি করার সময় আমি কি কি টুলসের ব্যবহার করেছি এবং কি এই টুলসগুলো দিয়ে আমি কিভাবে এই লোগোটা তৈরি করেছি। তো আপনার টুলসের ব্যবহার ভালোভাবে বুঝলে আপনারা যে কোনো লোগো, যে কোনো ডিজাইন আপনারা নিজে থেকে তৈরি করতে পারবেন। আশা করি সবাই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আপনার ভিডিওর কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। টাটা।